অবস্ট্রাকশন কিসে কিসে হয়, কি মানে কি কি কারণে কিডনিতে অবস্ট্রাকশন হতে পারে জানো? স্টোন একটা, আর কম্প্রেশন হতে পারে। কম্প্রেশন হলে কি হবে? ওই ডিজিজটাকে কি বলে? হাইড্রোনেফ্রোসিস। তো এই দুটো জিনিসই আমি পড়াবো, একটা হচ্ছে ইউরিনারি স্টোনস বা ইউরিনারি ক্যালকুলাই বা রিনাল ক্যালকুলাই বা নেফ্রোলিথিয়াসিস, অনেক নাম, একই জিনিস। আর একটা হচ্ছে হাইড্রোনেফ্রোসিস। তার মধ্যে কোনটা বেশি কমন? স্টোনস, ক্যালকুলাই। আচ্ছা, তো কি হয় স্টোনসের ইউরিনারি ক্যালকুলাই যখন হয়, যে পেশেন্ট প্রেজেন্ট করে কি নিয়ে প্রেজেন্ট করে? কি নিয়ে প্রেজেন্ট করে ইউজুয়ালি? পেন। পেন। তো কি হয় যখন তোমরা মেডিসিন ওয়ার্ডে কাজ করবে, হ্যাঁ, তখন দেখবে পেট ব্যথা, হ্যাঁ, নিয়ে অনেক পেশেন্ট আসছে, তোমাকে বুঝতে হবে তো কিসের জন্য পেট ব্যথা, সেই অনুযায়ী তোমাকে ওষুধটা দিতে হবে। ইউরিনারি স্টোনের যে ব্যথাটা সেটার একটা নাম আছে, কি নাম? কিডনি কোথায় থাকে? হ্যাঁ, ফ্ল্যাঙ্কস বলে ওটাকে, এমনি কথায় বলে ফ্ল্যাঙ্কস। তো ফ্ল্যাঙ্কে নিশ্চয়ই তাহলে পেনটা হবে, তাই তো? ওটা রেডিয়েট করে নিচের দিকে, কেন? ইউরেটার কোথায় আছে? ইউরেটার কোথায় আছে? গ্রয়েন। তাহলে এটাকে কি বলে? লয়েন টু গ্রয়েন পেন বলে, এটা খুব ফেমাস। হ্যাঁ, পেটের ব্যথা নিয়ে আসে, তারপরে বাকিগুলো ডিটেলস গুলো পরে বলবো। আচ্ছা, কিডনির গ্রস অ্যানাটমি মনে আছে? কর্টেক্স, মেডুলা, তারপর হ্যাঁ, ওটা তো মাইক্রোস্কোপি, টিউবিউলস কি আর গ্রসে দেখা যায়? কিডনি, একটা গোটা কিডনি যদি হাতে আসে কি দেখবে? মাঝখান থেকে কাটলে কি দেখবে? ক্যালিক্স, এক্স্যাক্টলি, পেলভিক ক্যালিসিয়াল সিস্টেম দেখবে, তাই তো? তো ক্যালিক্স গুলো কিরকম থাকে? কি কি যায় ক্যালিক্সের মধ্যে? পিরামিডস যায়, রিনাল পিরামিডস, পিরামিড গুলো যায় তো। এই তো কিডনি, এগুলো কি? হ্যাঁ, এগুলো কি? পিরামিডস। এইখানে গাছের মতন করে কি থাকে? এগুলো কি? এটা এটা কি? এগুলো ক্যালিক্স। ক্যালিক্স গুলো, এটা কি? পেলভিস। পেলভিসটা হয়ে এটা কি? ইউরেটার, তাই তো? আচ্ছা, নেফ্রন গুলো তো এইভাবে থাকে তো, তাহলে এইখানটা কি আসে? এগুলো কালেক্টিং ডাক্টস আসে। কালেক্টিং ডাক্টস এর কাজ কি? ওয়াটার রিঅ্যাবজর্পশন, কনসেন্ট্রেশন অফ ইউরিন। এইটা হচ্ছে কর্টেক্স, তাই তো? আর কি? ভেন আর আর্টারি থাকে তো এখানে। আর্টারিটা কোথায় থাকে? তাহলে এই হলো অ্যানাটমি, অ্যানাটমিটা জানতে হবে। তাহলে প্রথমে হচ্ছে ইউরিনারি ক্যালকুলাই। Urolithiasis is calculus formation at any level in the urinary collecting system, but most often calculi arise in the kidney. It is more common in men. তাহলে কোথায় হচ্ছে ইউরোলিথিয়াসিস? যে কোনো জায়গায় ফর্ম হতে পারে, বাট কিডনিতে ফর্মটা বেশি হয়, মোর কমনলি। এবারে টাইপস,
এই টাইপসটা কি টাইপস হয়? মেনলি 3 টাইপের হয়, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম অক্সালেট বা শুধু ক্যালসিয়াম অক্সালেট। এটাই মোস্ট কমন। 80% হচ্ছে ক্যালসিয়াম স্টোনস। সেটার সিগনিফিকেন্স কি হতে পারে বলো? ক্যালসিয়াম দিয়ে স্টোনস গুলো বেশি ফর্ম হচ্ছে, তাহলে ক্যালসিয়াম যদি হয় তাহলে কি সিগনিফিকেন্স? এক্স-রে, এক্স-রেতে কি হয়? ক্যালসিয়াম ক্যালসিয়াম দেখা যাবে তো এক্স-রেতে? বোনস দেখা যায় এক্স-রেতে, ক্যালসিয়াম দেখা যায়। তাহলে কি এক্স-রেতে অনেক সময় রিনাল স্টোনস দেখা যায়। আচ্ছা, আর কি হয়? ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট, ওইটাকে বলে স্ট্রুভাইট, ঠিক আছে? 10% হয় হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট, 80% হচ্ছে ক্যালসিয়াম স্টোনস, ক্যালসিয়াম অক্সালেট আর ক্যালসিয়াম অক্সালেট মিক্সড উইথ ক্যালসিয়াম ফসফেট। আর কি 6 to 9% হচ্ছে ইউরিক অ্যাসিড আর সিস্টিন স্টোনস। আর এইটা তো হচ্ছে ইনঅর্গ্যানিক একটা ম্যাটার যেটা জমছে। তার সঙ্গে কি আছে? অবভিয়াসলি অর্গ্যানিক ম্যাটার থাকবে বডিতে, হচ্ছে কি সেটা? একটা মেট্রিক্স থাকে অফ মিউকোপ্রোটিন, হ্যাঁ, যেটা হচ্ছে 2.5% অফ দ্য স্টোন। এবারে কোন স্টোন কিরকম দেখতে হয় সেইগুলো নিয়ে হবে, কেন ফর্ম হচ্ছে। আচ্ছা, এবার তুমি জলের মধ্যে কোনো রকম সল্ট দিচ্ছ, হ্যাঁ, কি হবে? দিয়েই যাচ্ছ, তখন কি হবে? তারপরে সুপার স্যাচুরেশন, তাই তো? যখন সুপার স্যাচুরেটেড হয়ে যাচ্ছে তখনই স্টোনটা ফর্ম করছে, জমে যাচ্ছে আর বেরোতে পারছে না, স্টোনটা ফর্ম হচ্ছে। প্যাথোজেনেসিস, তাহলে মোস্ট কমন মানে কেন ক্যালসিয়াম স্টোনস গুলো ফর্ম হচ্ছে, উই ডোন্ট নো এক্স্যাক্টলি কার হবে, কেন হচ্ছে উই ডোন্ট নো, বাট মেবি কিছু প্রিডিসপোজিং কন্ডিশনস থাকে। একটা হচ্ছে জেনেটিক, there is genetic predisposition towards formation of stones. আচ্ছা, আর কি? মোস্ট ইম্পর্টেন্ট কজ ইজ ইনক্রিজড urinary concentration of the stones constituents so that it exceeds their solubility in urine. This is super saturation. তাই তো? বোঝা গেছে? কে কে বকবক করছো? আচ্ছা, তো কি আর কি প্রিডিসপোজিং ফ্যাক্টর? ধরো কনসেন্ট্রেশন অফ সলিউট, এখন ধরো ক্যালসিয়াম আমার ইউরিনে বেড়ে গেল ফর হোয়াট এভার রিজন, হ্যাঁ, কেন বাড়তে পারে? কেন বাড়তে পারে ইউরিনে ক্যালসিয়াম? আর ইউরিনের পিএইচ নর্মালি হচ্ছে 4.6 to 8। ইউরিন ইজ নর্মালি, মোর কমনলি ইউরিন কিরকম থাকে পিএইচ? অ্যাসিডিক না অ্যালকালাইন? অ্যাসিডিক। নর্মাল পিএইচ রেঞ্জ এইটা হলেও ইউজুয়ালি 6 to 6.5 এরকম থাকে, ঠিক আছে? আর ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি কারো বেশি হয়, যদি ফ্রিকুয়েন্টলি ইউটিআইজ হয়, তাহলেও ইউরিনে স্টোনস ফর্মেশন বাড়তে পারে, কারণ অ্যাসিডিক পিএইচ উইল এনহ্যান্স স্টোন ফর্মেশন, কিন্তু সেটা একটা টাইপের স্টোন, নট ক্যালসিয়াম স্টোনস। তাহলে 50% of patients who develop calcium stones have hypercalciuria without hypercalcemia. Hypercalciuria মানে? What is the meaning of hypercalciuria? আর হাইপারক্যালসিমিয়া মানে? তাহলে ওদের ব্লাডে বেশি নেই অথচ ইউরিনে বেশি আছে, কেন? কম হচ্ছে। আর গাট থেকে অ্যাবজর্পশন বেশি হচ্ছে। এই যে কিছু there are certain people, we don't know why, তাদের গাট থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বেশি হয়, বেশি হয়ে ওটা ইমিডিয়েটলি কিডনিতে চলে যায়, ইউরিন দিয়ে ওটা বার করে দিল, ব্লাডে ওটা স্টে করছে না, তাহলে কি হাইপারক্যালসিমিয়া হচ্ছে না? অথচ হাইপারক্যালসিউরিয়া হচ্ছে। আর তাছাড়া সাম হ্যাভ প্রাইমারি রিনাল ডিফেক্ট অফ ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন, হ্যাঁ, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ফ্রম দ্য কিডনি, রিঅ্যাবজর্ব হচ্ছে না মানে ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে,
তাই তো? তো তাদের কি হচ্ছে, ইউরিনে বেশি ক্যালসিয়াম থাকছে, তাহলে ওদের ক্যালসিয়াম স্টোনস বেশি হচ্ছে। বোঝা গেছে? আর কি নেক্সট, স্ট্রুভাইট স্টোনস। স্ট্রুভাইট মানে অ্যামোনিয়াম ফসফেট। তো স্ট্রুভাইট স্টোনস হয় বেশি যদি পারসিস্টেন্টলি অ্যালকালাইন ইউরিন হয়। অ্যালকালাইন ইউরিন কখন হয়? ইউটিআই হলে অ্যালকালাইন ইউরিন হতে পারে, স্পেশালি অর্গানিজম লাইক প্রোটিয়াস, মাইক্রোবায়োলজি। তো প্রোটিয়াস বা স্টেফাইলোকক্কাস এরা প্রিডিসপোজ করে টুয়ার্ডস দ্য ফর্মেশন অফ অ্যালকালাইন ইউরিন। এই অ্যালকালাইন ইউরিন অনেক দিন ধরে থাকছে, তখন ম্যাগনেসিয়াম স্টোনস গুলো হচ্ছে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম স্টোন গুলো আবার কি হয়, বড় বড় হয়ে যায়। সেটাকে কি বলে জানো? স্ট্যাগহর্ন ক্যালকুলাই। এই দেখো, এইটা দেখছো, স্ট্যাগহর্নের মতন দেখতে। আরো ছবি আছে ওটা। আর তাছাড়া কি, এই যে ব্যাকটেরিয়া গুলো থাকছে ওইগুলোই এক একটা নিডাস, হ্যাঁ, যার উপরে স্টোন গুলো জমছে। আর কি, ইউরিক অ্যাসিড স্টোন। ইউরিক অ্যাসিড স্টোন কাদের বেশি হয়? যদি গাউট হয়। গাউট মানে, হ্যাঁ। আচ্ছা, হাইপার ইউরিসিমিয়ার আরেকটা কজ বলো। ইউরিক অ্যাসিড কোথা থেকে আসে? যখন পিউরিন, হ্যাঁ, তো তখন কেন হবে? যদি সেল ডিভিশন বেশি হচ্ছে। সেল ডিভিশন কাদের বেশি হবে? ক্যান্সার হলে। তো হাই সেল টার্নওভার লাইক লিউকিমিয়া। হ্যাঁ, লিউকিমিয়াতে টোটাল কাউন্ট, নর্মাল টোটাল কাউন্ট কত? এটাই তো সবাইকে আমি ফার্স্ট প্রশ্ন করেছিলাম, বেশিরভাগ বলতে পারিনি। তো হচ্ছে 4000 থেকে 11000। এবার লিউকিমিয়াতে কি হয়ে যায় জানো তো? 1,00,000। তো যাদের খুব হাই সেল টার্নওভার হয় তাদেরও ইউরিক অ্যাসিড বাড়ে, তাদেরও ইউরিক অ্যাসিড স্টোনস হতে পারে। ঠিক আছে, আর সেটা ছাড়া গাউট। আচ্ছা, এদের কি হয়, হাইপার ইউরিসিমিয়া। আচ্ছা, মানে এদের, এই পেশেন্টদের হাইপার ইউরিসিমিয়াতে একটা কজ হলো, কিন্তু ইউরিক অ্যাসিড স্টোন হাইপার ইউরিসিমিয়া না থাকলেও হতে পারে, কারণ ইউরিক অ্যাসিড ইটসেলফ কি করে, পিএইচটা চেঞ্জ করে দিচ্ছে ইউরিনের। কি করছে? অ্যাসিডিক, হাইলি অ্যাসিড, মানে আরেকটু বেশি অ্যাসিডিক, পিএইচ হয়ে যায় লেস দেন 5.5। এদের পারসিস্টেন্টলি যদি অ্যাসিডিক ইউরিন হয়, ক্যালসিয়াম স্টোনসে কি বলেছিলাম, পারসিস্টেন্টলি অ্যালকালাইন ইউরিন, আর এদের পারসিস্টেন্টলি অ্যাসিডিক ইউরিন। আর একটা কি হয়, সিস্টিন স্টোনস হয়। Cystine stones genetically determine defect in renal transport of certain amino acids including cystine. কিন্তু এই uric acid stones and cystine stones are not very common, 6 to 9%. Most commonly তো calcium stones. তাহলে কি কি ফ্যাক্টর আসছে আলটিমেটলি? ব্যাকটেরিয়াল ইনফেকশন, pH of urine and concentration of solutes. এবারে অ্যাপিয়ারেন্স। মরফোলজি মানে গ্রস এক্সামিনেশন, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। ঠিক আছে, মরফোলজি, মরফোলজি কি, ইউনিল্যাটারাল ইন 80% কেসেস। ঠিক আছে, কমন সাইটস হচ্ছে রিনাল পেলভিস, ক্যালিসেস অ্যান্ড দ্য ব্ল্যাডার। আর ইউজুয়ালি স্মল হয়, 2 to 3 millimeter in diameter, smooth or jagged. আচ্ছা, occasionally progressive accretion of salts leads to the development of branching structures known as staghorn calculi. These are usually composed of magnesium ammonium phosphate. ঠিক আছে, তো ইউজুয়ালি স্টোন স্মল হয়। স্মল হলে কি হবে? বেরিয়ে যাবে, এক্সক্রিট হয়ে গেল ভালো, একটু বড় যদি হয় তার তখন কি হবে? হ্যাঁ, অবস্ট্রাক্ট হবে, তাও বের করার চেষ্টা করবে। এটা তো একটা নির্জীব পাইপ তো নয়, ইউরেটার জীবন্ত, ওর পেরিস্টলসিক মুভমেন্ট আছে, ও হচ্ছে ওইটাকে বের করার চেষ্টা করবে। তখন কি হবে? কলিকি পেন হবে, তাই তো?
তো ইউরেটার দিয়ে ওইটা বের করার চেষ্টা করছে। তখন এবার যদি একটা এরকম পাথর যেটা বেশ এবড়ো খেবড়ো সেইটা বেরোনোর চেষ্টা হচ্ছে, তখন কি হবে? ঘষা খাবে ওয়ালসে। ইউরেটার তো ইপিথিলিয়াম সব আছে, ইপিথিলিয়ামটা কি হবে? নষ্ট হবে। ইপিথিলিয়াম নষ্ট হলে সেটাকে কি বলে? আলসারেশন। তখন আলসারেশন হবে। এবারে যদি আলসারেশন ওখানে হয় তাহলে কি হবে? ইউরেটারে ব্লাড ভেসেলস আছে, ইউরেটারকে সাপ্লাই করে, নয়তো ইউরেটার থাকতো না। তো ব্লাড ভেসেল থাকলে কি হবে? ব্লিডিং হবে। তাহলে রিনাল কোলিকের একটা প্রেজেন্টিং ফিচার কি? হিমাচুরিয়া, গ্রস হিমাচুরিয়া। গ্রস হিমাচুরিয়া মানে আমি খালি চোখে দেখতে পাচ্ছি, তাই তো? আচ্ছা, যদি বড় স্টোন হয় তাহলে কিন্তু বেরোচ্ছে না, ও কিডনিতে আটকে আছে, ব্যথাও হচ্ছে না, পেশেন্ট জানেও না। অনেক দিন পরে যখন অনেক বড় হয়ে গেল তখন আইদার অবস্ট্রাক্ট করলো বা পেন হলো, তখন গিয়ে জানতে পারলো। আর একটা ধরো অবস্ট্রাক্ট করছে, তখন কি হচ্ছে? ইউরিন জমছে, হ্যাঁ, তার সঙ্গে ইপিথিলিয়ামটা ডিনিউডেড হলো, আলসারেটেড হলো, তখন কি হয়? প্রিডিসপোজিশন টুয়ার্ডস ইউরিনে কি হতে পারে? ইনফেকশন হতে পারে। তো ইট প্রিডিসপোজেস টুয়ার্ডস ব্যাকটেরিয়াল ইনফেকশন। এই যে এইটা হচ্ছে এক্সরেতে স্ট্যাগহর্ন ক্যালকুলাই। এটাই এরকম, এর দুদিকেই হয়ে গেছে। আর এটাকে এখানে দেখো ছোট 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 স্টোন গুলো এইখানটা জমে গেছে, ইন দ্য রিনাল পেলভিস। মানে এটা একটা কিডনিকে মাঝখান থেকে কেটে বইয়ের মতন ফুলেছে, বোঝা গেছে তো? এটা রবিনসের ছবি। তার ক্লিনিক্যাল ফিচারটা আমি বলে দিয়েছিলাম, মে বি এসিমটোম্যাটিক অ্যান্ড মে নট প্রডিউস এনি রিনাল ড্যামেজ। হ্যাঁ, এটা কোন ক্ষেত্রে বেশি হবে? লার্জ স্টোনস। হোয়াট ইজ দেয়ার টু টক অ্যাবাউট? আচ্ছা, স্মল স্টোনস মে পাস থ্রু দ্য ইউরেটার where they lodge and produce intense pain. হ্যাঁ, রিনাল কোলিক বা ইউরেটেরিক কোলিক, এটা হচ্ছে লয়েন টু গ্রয়েন পেন হয়। গ্রস হিমাচুরিয়া obstruct urine flow or produce sufficient trauma to cause ulceration and bleeding, predisposes towards bacterial infection and easily diagnosed radiologically, কারণ মোস্টলি ক্যালসিয়াম। অ্যাজ অপোজ টু ধরো একটা পেন অ্যাবডোমেন পেশেন্ট আসছে, অনেকক্ষণ ধরে পেন আছে, ওর এখন পুরো অ্যাবডোমেনেই অ্যাকচুয়ালি জেনারেলাইজড পেন হতে স্টার্ট করে, তো ইউ উইল নট নো। ও বলবে না আমার লয়েন টু গ্রয়েন পেন হচ্ছে, সেটাও বলবে না। হ্যাঁ, ইউ আর লাকি যদি বলে দেয়। আচ্ছা, তো আমি তখন কি করব? ইউএসজি করাবো অ্যান্ড এক্সরে করাবো। এক্সরে করাবো, যদি রিনাল হয় তাহলে আমি এক্সরেতে পসিবলি দেখতে পাবো। আর ইউএসজিতে কি দেখতে পাবো? গল ব্ল্যাডার। গল ব্ল্যাডারও পেন অ্যাবডোমেন কমনলি প্রেজেন্ট করে, ইউএসজিতে গল ব্ল্যাডার দেখে। একটা ইনভেস্টিগেশন অফ চয়েস বলে কথা হয় গল ব্ল্যাডারের জন্য ইউএসজি। নেক্সট টপিক, হাইড্রোনেফ্রোসিস। হাইড্রোনেফ্রোসিস মানে, হ্যাঁ, জল জমছে কোথায়? কিডনিতে। দেখেছো কোনোদিন হাইড্রোনেফ্রোসিস? কিডনি চেনাই যায় না, না মনে হয় একটা সিস্ট জল দিয়ে পাঠিয়ে দিয়েছে, এরকম পাতলা সিস্ট হয়ে যায় কিডনিটা। Hydronephrosis refers to the dilation of the renal pelvis and calyces with accompanying atrophy of the parenchyma caused by obstruction to the outflow of urine. মানে কি? মানে কি হচ্ছে? obstruction to the outflow of urine. Obstruction may be anywhere, তাই না? obstruction to the outflow of urine হচ্ছে তখন কি হচ্ছে? dilation of renal pelvis and calyces with atrophy of the parenchyma, মানে কর্টেক্স, এই যে বাইরের দিকটা এটা অ্যাট্রফি হয়ে যাচ্ছে। বললাম পাতলা সিস্ট হয়ে যায়, অ্যাট্রফি মানে ছোট হয়ে গেল, গ্রসলি ছোট লাগবে দেখতে, পাতলা সিস্ট হয়ে যায়। আর কি, রিনাল পেলভিক ক্যালিসিয়াল সিস্টেমটা অনেকটা ডাইলেট হয়ে যায় বিকজ অফ অবস্ট্রাকশন।
মে বি সাডেন অর ইনসিডিয়াস। ইনসিডিয়াস মানে স্লোলি ডেভেলপিং। So may be sudden or insidious and may occur at any level of the urinary tract from the urethra to the renal pelvis. Urethra কোথায় থাকে? ব্ল্যাডারের পরে। আচ্ছা, bilateral when obstruction is below ureters, complete when no urine can pass, usually it is partial. Partial হলে কি হবে? যদি পার্শিয়াল হয় তখন কি হবে? ইউরিন উইল পাস। পেশেন্ট কি বুঝতে পারবে তার কোনো রোগ আছে? পেশেন্ট জানেই না তার হাইড্রোনেফ্রোসিস হচ্ছে। দ্যাট ইজ মোস্ট কমন। এমনি কোনো অন্য কারণে ইউএসজি করাতে গেছে বা কিছু করাতে গেছে, তখন গিয়ে জানতে পারলো যে তার হাইড্রোনেফ্রোসিস হয়েছে, এরকমই হয়। এবারে কজেস। কজগুলো জেনে রাখতে হবে নামগুলো। কি? অ্যাট্রেসিয়া অফ ইউরেথ্রা একটা, ভ্যালভ, এটা হচ্ছে কনজেনিটাল। অ্যাট্রেসিয়া অফ ইউরেথ্রা, ভ্যালভ ফর্মেশন ইন ইউরেথ্রা অর ইউরেটার, অ্যাবারেন্ট রিনাল আর্টারি কম্প্রেসিং দ্য ইউরেটার আর কিঙ্কিং অফ দ্য ইউরেটার। ঠিক আছে? পস্টিরিয়ার ইউরিথ্রাল ভ্যালভ কাদের হয়? পস্টিরিয়ার ইউরিথ্রাল ভ্যালভ ছোট বাচ্চাদের হয়, পেডিয়াট্রিক এজ গ্রুপে এগুলো প্রেজেন্ট করে। ফ্রিকুয়েন্ট ইউটিআইস হয় আর হাইড্রোনেফ্রোসিস হয়। আর অ্যাকোয়ার্ড মোর কমন। অ্যাকোয়ার্ড কজেস কি? ফরেন বডি। ফরেন বডি কি কি হতে পারে? ক্যালকুলাই হতে পারে, স্লাফড প্যাপিলি হতে পারে। ঠিক আছে? প্রলিফারেটিভ লিজনস। প্রলিফারেটিভ লিজনসে কি কি? বিনাইন, মালিগনেন্ট। বিনাইন কি কি? কিডনি না, তার নিচে ভাবো, প্রস্টেট। বিনাইন, ইয়েস, বিনাইন হাইপারপ্লেসিয়া অফ প্রস্টেট। ঠিক আছে? আর কি? প্যাপিলোমা, ব্ল্যাডার প্যাপিলোমা। আচ্ছা, এবারে মালিগনেন্ট কজ। রিনাল সেল কার্সিনোমা কি হাইড্রোনেফ্রোসিস নিয়ে প্রেজেন্ট করে? ব্ল্যাডারে কার্সিনোমা, প্রস্টেটিক কার্সিনোমা, ইউরেথ্রাল কার্সিনোমা। ওটা ট্রানজিশনাল সেল এখন আর বলে না। আচ্ছা, আর কি? ইনফ্লামেটরি লিজনস। ইনফ্লামেটরি লিজনস লাইক রিট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস। আচ্ছা, আরেকটা প্রলিফারেটিভ লিজনসের মধ্যে বাইরের থেকে কম্প্রেশন আসতে পারে। মানে কি? রিট্রোপেরিটোনিয়ামে কোনো মালিগনেন্সি হলো, লাইক কমনলি লিম্ফোমা হয়। ঠিক আছে? মেয়েদের কি হতে পারে? কমনেস্ট ক্যান্সার না, সার্ভিক্স ইজ কমনেস্ট, সার্ভাইকাল ক্যান্সার। আচ্ছা, নিউরোজেনিক ব্ল্যাডার জানো, প্যারালিসিসের জন্য হয় নিউরোজেনিক ব্ল্যাডার। আর প্রেগনেন্সিতেও কিছুটা হাইড্রোনেফ্রোসিস হয়, which is relieved after delivery. এই ছবিটা রবিনসে আছে। হ্যাঁ, তাহলে পেলভিসে কি কি কজ? ক্যালকুলাই, টিউমার। আচ্ছা, ইউরেটারে কি কি কজ? মানে ইউরেটারের ভেতরে কি কি কজ? ক্যালকুলাই, টিউমার, ক্লট, স্লাফড প্যাপিলি, ইনফ্লামেশন। ইউরেটারের বাইরে কজেস প্রেগনেন্সি, টিউমার্স অ্যান্ড রিট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস। আর কি? ভেসিকো ইউরেটেরিক রিফ্লাক্স। এখান দিয়ে ভেসিকো ইউরেটেরিক রিফ্লাক্সের জন্য হাইড্রোনেফ্রোসিস হতে পারে। আচ্ছা, ব্ল্যাডারে কি? ক্যালকুলাই, টিউমার্স অ্যান্ড ফাংশনাল লাইক নিউরোজেনিক ব্ল্যাডার। ইউরেথ্রাতে কি? প্রস্টেটের স্ট্রিকচার টিউমার। আর কি? প্রস্টেটের জন্য হাইপারপ্লেসিয়া, কার্সিনোমা, প্রস্টেটাইটিস। নেক্সট, প্যাথোজেনেসিস। কি হচ্ছে? অবস্ট্রাকশনটা হচ্ছে, বাট কিডনি তো কাজ করছে, কিডনি উইল কন্টিনিউ টু ফাংশন, মানে ফিল্ট্রেশন হয়ে যাচ্ছে। এবারে ফিল্ট্রেশন হচ্ছে মানে ইউরিন ফর্ম হচ্ছে, ইউরিনটা কিন্তু বেরোতে পারছে না। কি হচ্ছে? পেছনের দিকে যাচ্ছে, বেরোতে পারছে না, পেছনের দিকে যাচ্ছে, পেছনের দিকে গিয়ে প্রেশার দিচ্ছে, রিঅ্যাবজর্পশনও হয়ে যাচ্ছে। ঠিক আছে? কিছুটা রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে ভিনাস সিস্টেমে, লিমফ্যাটিক সিস্টেমে, বাকি তাও জমছে, তার জন্য একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। ওই প্রেশারের জন্য কি হচ্ছে? ডাইলেশন হচ্ছে অফ দ্য পেলভিক অ্যালিসিয়াল সিস্টেম। পেলভিক অ্যালিসিয়াল সিস্টেমের ডাইলেশন হচ্ছে। আর কি? একটা ব্যাক প্রেশার দেওয়ার জন্য কি হচ্ছে? আর্টেরিয়াল অ্যান্ড ভিনাস কম্প্রেশন।
আর্টারি আর ভেনের মধ্যে কোনটা বেশি কম্প্রেসিবল? ভেন, তাই জন্য ভিনাস কম্প্রেশন বেশি হবে। ঠিক আছে, নিয়ে ওখানটা তো ইউরিন জমছে, এবার সেই প্রেশারের জন্য ইভেনচুয়ালি কি হবে, রিনাল প্যারেনকাইমাটা অ্যাট্রফি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর কি হবে, ওখানটা পেলভিক অ্যালিসিয়াল সিস্টেমটা ডাইলেট হয়ে যাবে। ডাইলেশন হলো মানে হাইড্রোনেফ্রোসিস হলো, রিনাল প্যারেনকাইমাটা অ্যাট্রফি হয়ে গেল। ঠিক আছে, আর কি হবে, ইভেনচুয়ালি রিনাল প্যারেনকাইমা যদি অ্যাট্রফি হয়ে গেল তখন কি হচ্ছে, আর গ্লোমেরুলাইগুলো কাজ করবে? গ্লোমেরুলাই যদি কাজ না করে তখন কি হবে, তুমি বলো গ্রিন শার্ট, গ্লোমেরুলাই যদি কাজ না করে কি হবে? ফিল্ট্রেশন হবে না, তাতে কি হবে, তাতে আলটিমেটলি কি হয়, ওটাকে কি বলে, রিনাল ফেলিয়ার বলে। তাহলে ইভেনচুয়ালি রিনাল ফেলিয়ার হবে। আর কি হচ্ছে, এরকম প্রেশার আসছে, ইউরিন জমছে, তার জন্য কি হবে, বডির একটা রেসপন্স হবে, সেটা কি হয়, বডি কি করে, ইনফ্লামেশন করে। সেই ইনফ্লামেটরি রিয়াকশন যদি হয়, লং স্ট্যান্ডিং ইনফ্লামেশন থাকলে কি হয়, যে কোনো লং স্ট্যান্ডিং ইনফ্লামেশনের সিকুয়েলি কি, ক্রনিক, তারপরে ক্রনিকের লাস্ট স্টেজে কি হয়, ফাইব্রোসিস, স্কারিং হয়। তাহলে রিনাল প্যারেনকাইমা উইল বি রিপ্লেসড বাই ফাইব্রাস টিস্যু। আচ্ছা, তাহলে মরফোলজি, কিডনি ইজ ম্যাসিভলি এনলার্জড অ্যান্ড ডিস্টেন্ডেড, রিনাল প্যারেনকাইমা কম্প্রেসড, অ্যাট্রফিড, অবলিটারেশন অফ দ্য প্যাপিলি অ্যান্ড ফ্ল্যাটেনিং অফ দ্য পিরামিডস, পিরামিডসগুলো আর বোঝাই যায় না আলাদা করে। হ্যাঁ, আর কি, ডিপেন্ডিং অন দ্য লেভেল অফ অবস্ট্রাকশন ওয়ান অর বোথ ইউরেটার্স মে বি ডাইলেটেড। আর ইউরেটারের ডাইলেশন হলে সেটাকে বলে হাইড্রো ইউরেটার, হাইড্রোনেফ্রোসিস, হাইড্রো ইউরেটার। ঠিক আছে, আর আর্লি লিজনস শো টিউবুলার ডাইলেশন ফলোড বাই অ্যাট্রফি ফলোড বাই ফাইব্রাস রিপ্লেসমেন্ট। আর্লি লিজনের টিউবুলার ডাইলেশন হচ্ছে, টিউবিউলসের কাজ কি, আমি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেকচার বললাম, কালেক্টিং ডাক্ট, টিউবিউলসের কাজ কি, রিঅবজর্পশন। তাহলে কি হবে, যদি সেটা কাজ না করে তখন কি হবে, ইউরিনটা মানে বেশি বেশি ইউরিন হবে, তাই তো। আচ্ছা, ইভেনচুয়ালি রিনাল ফেলিয়ার, তখন অ্যানিউরিয়া এরকম হবে। এটা রবিনসে আছে এই ছবিটা, এটাতে তোমরা বুঝতে পারছো যে পেলভিক অ্যালিসিয়াল সিস্টেমটা এরকম ডাইলেটেড। হ্যাঁ, আর এখানটা দেখেছো পাতলা ফাইব্রাস টিস্যু পড়ে আছে। বাট আই হ্যাভ অলসো সিন কেসেস যেখানে এন্টায়ার কিডনিটা একদম পাতলা হয়ে গেছে, কিডনি একদমই চেনা যায় না যদি না লিখে দেয় যে এটা কিডনি। নেক্সট, তাহলে বাইল্যাটারাল কমপ্লিট অবস্ট্রাকশন উইল লিড টু অ্যানিউরিয়া, বাইল্যাটারাল ইনকমপ্লিট অবস্ট্রাকশন লিডস টু পলিইউরিয়া। কেন বললাম, টিউবিউলগুলো তো প্রথমে অ্যাফেক্টেড, টিউবিউলগুলো কাজ করছে না, ডিফেক্টিভ টিউবুলার কনসেন্ট্রেটিং অ্যাবিলিটির জন্য ইনিশিয়ালি পলিইউরিয়া হয়। আর কি, ইউনিল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস মে রিমেইন সাইলেন্ট ফর মান্থস আনলেস আদার কিডনি অলসো বিকামস ডিসফাংশনাল। এটা তো সবাই জানে যে ওয়ান কিডনি ইজ সাফিসিয়েন্ট ফর দ্য বডি, দুটো আছে। Removal of obstruction permits full return of function within a few weeks, but with time changes become irreversible. In experimental models, it has been seen যে complete obstruction হলে renal failure sets in after 3 weeks, আর incomplete obstruction হলে 3 months. Obviously এটা experimental, কেউ মানুষের ওপর এসব করেনি, but we don't know when in a person it started.